প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হইলাম হলো দিশা এনজিওর নতুন একটা নিয়োগ নিয়ে, যেখানে প্রায় 1000 লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, এবং এখানে এইচএসসি পাশে আবেদন নেবে। যেহেতু এইচএসসি পাশে আবেদন নেবে, অবশ্যই এখানে সার্কুলারটা দেখবেন এবং আবেদন করার চেষ্টা করবেন। তাহলে আমরা এই যে নিয়োগটা আছে বেশ কয়েকটা পদে, মনে করেন যে প্রায় 5টা পদে, তো এখানে যেহেতু প্রায় 1000 জন সারা বাংলাদেশ থেকে নিবে এবং এর থেকেও বেশিও নিতে পারে, যেহেতু তারা এখানে সম্পূর্ণটা হিসাব করে নাই। তো তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা A to Z দেখবো, বুঝবো এবং আবেদন করার পুরো নিয়োগটা দেখবো একদম, ঠিক আছে? ওকে, আমাদের যে 4 নম্বর পোস্টটা আছে সেটা হচ্ছে হলো সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক, অর্থাৎ SCO। তো তারা এখানে সংখ্যা বলে দিচ্ছে, পদ সংখ্যা 100 জন নেবে এবং বেতন হচ্ছে 22,000 থেকে শুরু করে 27,500 টাকা, এবং এখানে বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। আর তারা বাংলাদেশের যে কোনো স্থানে যে চাকরি করার মানসিকতা সেটা কিন্তু আপনাকে থাকতে হবে। অবশ্যই আপনাকে এখানে অনার্স অথবা ডিগ্রি পাশ করতে হবে কমার্স থেকে। তাছাড়া এখানে যাদের আছে সংশ্লিষ্ট বা যাদের অভিজ্ঞতা আছে তাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে, আর যাদের অভিজ্ঞতা নাই তারাও এখানে আবেদন করতে পারবেন। আর অন্যান্য যে বেতন ভাতা দিলে যেমন আছে, প্রশিক্ষণকাল 1 মাস, এখানে 22,000 টাকা, শিক্ষানবিশকাল হলো 5 মাস, এখানে 24,000 টাকা, এবং 6 মাস পর আপনাকে স্থায়ীকরণ করা হবে। আর আবেদনের যে প্রসেসটা আছে সেটা আমরা সর্বশেষ দেখব। এবং আমাদের যে পোস্টটা আছে সর্বশেষ এবং আকর্ষণীয় সেটা হচ্ছে আপনি এখানে এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারতেছেন। তো যেহেতু এইচএসসি পাশে আবেদন করতে পারতেছেন, এখানে পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড 3, এবং তারা এখানে ভ্যাকেন্সির কথা উল্লেখ করে না, তাদের ঠিক যতগুলো প্রয়োজন 200, 400 বা 500 ততগুলি তারা নিয়ে নেবে। এবং তারা বেতনের কথা বলছে 16,000 থেকে শুরু করে 23,060 টাকা, এবং বয়স হচ্ছে আপনার 24 থেকে 35 বছর বয়স, এবং বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করে যে মন মানসিকতা সেটা কিন্তু থাকতে হবে। আর এখানে যেটা বলছে প্রশিক্ষণ মাস হচ্ছে 1 মাস এবং 16,000 টাকা, এবং 6 মাস হলো শিক্ষানবিশকাল 18,500 টাকা। স্থায়ীকরণের পর আপনার বেতন হবে 23,060 টাকা। এছাড়াও আপনি যেটা আছে প্রত্যেকটাতেই পাবেন হলো আপনার কর্মীদের যেমন পিএফ, গ্র্যাচুইটি, ঋণের সুবিধা, স্থায়ীকরণ পর 5 বছর আপনার গ্র্যাচুইটি, বছরে 2টি আর কি বেতন, অর্জিত ছুটি পাবেন, তারপর চিকিৎসা ভাতা পাবেন, বিমা পাবেন, বছরে 2টি ভাতা পাবেন, নববর্ষ পাবেন। তাছাড়া হচ্ছে আপনার যে লঞ্চ সার্ভিস আছে, বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, তারপর বাইসাইকেল বা মোটরসাইকেলের যে বিষয়টা আছে সেটাও পাবেন। মহিলাদের জন্য অবশ্যই এদের বিশেষ ভাতা থাকবে, ঠিক আছে? এই যে বিষয়গুলো এগুলো সবগুলো কিন্তু পাবেন আপনি হলো চাকরি স্থায়ী হওয়ার পর কিন্তু, ঠিক আছে? আর যেহেতু এটা পার্মানেন্ট চাকরি, আর আবেদনের যে প্রসেসটা সেই আমরা দেখবো, ঠিক আছে? তারা বলছে যে এখানে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 10,000 টাকা আপনাকে দিতে হবে জামানত, এবং 300 টাকা যে নন জুডিশিয়াল স্ট্যাম্প আছে সেখানে কিন্তু স্বাক্ষর নেবে, যাই হোক সেটা চাকরি হওয়ার পর কিন্তু, ঠিক আছে? আর এখানে আবেদনের যে প্রসেসটা তারা এখানে বলছে যে অবশ্যই আগ্রহী প্রার্থীকে যোগ্যতা যে সনদপত্রের সত্যায়িত কপি, অর্থাৎ সকল শিক্ষাগত যে যোগ্যতা সার্টিফিকেটের কপি, সত্যায়িত কপি দিতে হবে। আর জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড ফটোকপি দিতে হবে, শততলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিবেন, না থাকলে নাই। মোবাইল নাম্বার সহ আগামী 31/1/2026 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন, দিশা, E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11:30, ঢাকা 1216, এই ঠিকানা আপনাকে আবেদন করতে হবে। তো আমরা যে 5টা পদের কথা বললাম, এই 5টাতে প্রায় 1000 উপরে লোক নেবে, তো আমরা সর্বনিম্ন 1000 ধরি। তো 1000-এ আসলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল আসলে মূলত নিয়োগটা, আপনারা চাইলে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে। থ্যাংক ইউ। ওকে, তো আমার প্রথম যে পত্র সেটা হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড 1, এবং আবেদনের লাস্ট ডেট 31 জানুয়ারি 2026। তো যেহেতু এখানে আমাদের বাকি যে পোস্টগুলো আছে সবগুলোর লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি 2026। আবেদনের প্রসেসটা ঠিকানাটা আমরা সর্বশেষ দেখব। আগে আমরা দেখবো হলো পদগুলো, পদবিগুলো এবং বেতনগুলো। প্রথম যেটা আছে সেটা তো বললামই। আর এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বেতন হচ্ছে 18,000 থেকে 25,000 টাকা, এবং বয়স হচ্ছে 24 থেকে 35 বছর বয়স, এবং বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার যে মন মানসিকতা সেটা কিন্তু আপনার থাকতে হবে। এখানে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া প্রশিক্ষণ মাস আপনার হচ্ছে 1 মাস, এবং শিক্ষানবিশকাল হচ্ছে আপনার 6 মাস, এবং 6 মাস পর আপনাকে স্থায়ী করা হবে। এটা সবগুলোতে ঠিক আছে। তো দ্বিতীয় যে আমাদের পদটা আছে ক্রেডিট অফিসার গ্রেড 2, তারা এখানে বলছে যে আপনাকে 17,000 থেকে 24,140 টাকা হচ্ছে বেতন, এবং বয়স হচ্ছে 24 থেকে 35 বছর বয়স, এবং বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মানুষের থাকতে হবে। এখানে আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রশিক্ষণকাল থাকতে হলো আপনার 1 মাস, 17,000 টাকা বেতন, শিক্ষানবিশকাল 6 মাস, বেতন হচ্ছে 19,500 টাকা, স্থায়ীকরণের পর আপনার বেতন হবে 24,140 টাকা। 3 নম্বর যেটা পদ আছে সেটা হচ্ছে ক্রেডিট অফিসার, যেটা সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3। তো তার আগে এখানে বেতনের কথা বলছে যে 19,000 থেকে শুরু করে 26,220 টাকা প্রতি মাসে, এবং তারা এখানে বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মানুষের থাকতে হবে, এবং এখানে মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। বয়স হচ্ছে 24 থেকে 35, এবং প্রশিক্ষণকালে একইভাবে।